সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আসেন, ঈদ শব্দের অর্থ কি? আনন্দ, খুশি ইত্যাদি, ঠিক না? ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। ঈদ শব্দের অর্থ কি? আনন্দ বা খুশি। আর মিলাদ শব্দের অর্থ হলো জন্ম সময় বা আগমনের সময়। আলহামদুলিল্লাহ বলেন। আর মিলাদুন নবী, যেটাকে এক কথায় বলা হয় আমার নবীর আগমনের সময় বা আমার নবীর জন্ম সময়। এটা যদি একটু লম্বা করে যদি বলেন, পরিভাষায় যদি বলেন, তাহলে বলা যায় আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে মানুষ যে আনন্দ উদযাপন করে, যে খুশি উদযাপন করে, এটাকে বলা হয় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন, ঈদে মিলাদুন নবী করা জায়েজ আছে না নাই? জায়েজ অবশ্যই আছে। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা কিছুক্ষণ আগে আমার পূর্বের বক্তার আলোচনায় শুনছেন যে তাফসিরে জালালাইনের লেখক আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওয়ালা ইমামু সুয়ুতী কুদ্দাসা সিররুহু ইয়াসতাহাব্বু লানা ইজহারু শুকরিয়া লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আনন্দ করা এবং সেই উপলক্ষে শুকরিয়া আদায় করা, এটা হলো মুস্তাহাব। সুবহানাল্লাহ। এটা কি? মুস্তাহাব। এখন এই মুস্তাহাব কাজ কি ভালো না খারাপ? রমিয়া ভাইরা অবশ্যই এটা ভালো লাগে। শুধু তাই নয়, আল্লাহর নবী তার জন্য কে শুধু খুশি, এটা তো সবচাইতে শ্রেষ্ঠ খুশি। কারণ মুসলমানদের ঈদ হলো 5টা। মুসলমানদের ঈদ কয়টা? হিসাব করেন। একটা হলো জুমার দিন, আরেকটা হলো আরাফার দিন, আরেকটা হলো ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আজহা, আরেকটা হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা হয়েছে? 5টা। আমার ভাইরা, আর এই সবগুলো ঈদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মনে করেন না ঈদে মিলাদুন নবী খালি আমরা মন্দির পাড়ার মানুষে করেন। আমার আল্লাহ স্বয়ং নিজে তার ফেরেশতাদেরকে নিয়ে ঈদে মিলাদুন নবীর আয়োজন করে, বলেন সুবহানাল্লাহ। মিয়া ভাইরা আমার, কারণ সেই ঈদে মিলাদুন নবী যদি না হইতো, ঈদুল আজহা পাইতেন, ঈদুল ফিতর পাইতেন, জুমার দিন পাইতেন। আমার ভাইরা, হযরত রাসূল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তেলাওয়াত করতেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতেছিলেন, এমন সময় সেখানে একজন ইহুদি উপস্থিত ছিল। ও ইহুদি বললেন, হুজুর গো, আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন, এরকম একটা আয়াত যদি আমরা ইহুদিদের উপরে নাযিল হইতো, তাওরাতের মধ্যে থাকতো, তাহলে এই আয়াতটাকে আমরা ঈদ হিসাবে গ্রহণ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মিয়া ভাইরা আমার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অর্থ হলো এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, নাকি? আমার ভাইরা, ওই ইহুদি বলতেছেন যদি এই আয়াতটা আমাদের উপরে নাযিল হইতো, আমরা এটাকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। আল্লাহর নবীর সাহাবী এবং চাচাতো ভাই রাসূল মুফাসসিরিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিটাকে বলতেছেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আর এই আয়াতটা যেদিন নাযিল হয়েছিল সেদিন ছিল 2টা ঈদ। কয়টা ঈদ? আমার ভাইরা, সেদিন ছিল 2টা ঈদ। একটা হলো জুমার দিন, আর একটা হলো আরাফার দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জুমার দিন, আরাফার দিন, এই দুইটাও কি? ঈদের দিন। আর ঈদুল আজহা, ঈদুল ফিতর তো আপনারা জানেন কি কথা, ঠিক না? এবার আসলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য তুমি খাদ্য অবতীর্ণ করো। সূরা মায়েদার 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই। আমার ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলতেছেন, আল্লাহ গো, তুমি আকাশ থেকে আমাদের জন্য রহমত নাযিল করো, আমাদের জন্য খাদ্য নাযিল করো। সুবহানাল্লাহ বলেন। বলতেছে আল্লাহ আকাশ থেকে আমাদের জন্য তুমি খাদ্য নাযিল করো, যাতে ওই দিনটা আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের পরবর্তী এবং পূর্ববর্তী লোকদের জন্য এটা খুশির বিষয় হয়। আমার ভাইরা, আসুন খাদ্য দিলে এই দিনটাকে যদি খুশি করার একটা
যাকে সৃষ্টি না করলে খাদ্য সৃষ্টি হইতো? আকাশ, জমিন, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, আল্লাহর কোন নিয়ামতেই সৃষ্টি করা হতো না যাকে সৃষ্টি না করলে। তিনি আগমনের যেদিন আগমন করেছেন সেই নবীর জন্মদিনটাকে ঈদ হিসাবে পালন করা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আর এই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করা দরকার আছে না নাই? আসুন, আল্লাহর দরবার থেকে রহমত পাওয়ার পর ঈদ পালন করা, এটা শিক্ষা দিচ্ছেন আমার আল্লাহ। কে শিক্ষা দিচ্ছেন? এমনি আসলে বলেন কে? আমার সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি বলে দেন, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে যে ফজল পাবে অথবা যে রহমত পাবে, ওই রহমত যেদিন পাবে সেই দিনটাকে তোমরা খুশি উদযাপন করবে। বলেন সুবহানাল্লাহ। ওই দিনটাকে তোমরা ঈদ হিসাবে উদযাপন করবে।